আজকের দিনটা আমার ভালো না খারাপ গেল আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা, প্রথম থেকে শুরু করি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঝাড়গ্রাম যাওয়ার উদ্দেশ্যে। তখন বাজে প্রায় 9টা, আর মাথার উপরে সূর্যও উঠে গেছে। ভালোই লাগছিল যাওয়ার সময়। আসলে রোদটা নয় আমাকে, কারণ অনেক দিন পর মনে হচ্ছে যেন শাড়ি পরেছি। যাই হোক, খেমাশুলি পৌঁছে তো প্রথমে বাইকটা স্ট্যান্ড করে দিল। আসলে আমাদের খেমাশুলি যেতে গেলে বাইক এখানে স্ট্যান্ড করতে হয়। আজকে যাবো ভেবেছিলাম বাসে, কারণ আমাদের ট্রেন মিস হয়ে গেছে, সেই জন্য আমরা বাসের জন্য এখানে অপেক্ষা করছিলাম। আর সত্যি বলতে আজকে ঝাড়গ্রাম বাস আমরা একটাও পাচ্ছিলাম না, মানে এত লেট হচ্ছিল যে বলার বাইরে। ফাইনালি আমরা বাস পেলাম, আর বাস যদিও পেলাম সেটা ছিল খড়গপুরের বাস। না, আমরা কোনো ভুলভাল বাসে ওঠেনি। আসলে ঝাড়গ্রামের বাস লেট করছিল, তাই ভাবলাম যখন বেরিয়েছি কিছু একটা কাজ করাই যাক। কাজ বলতে ঝাড়গ্রাম যখন যাওয়াই হলো না, তাই খড়গপুরে যাচ্ছিলাম আমার আধার কার্ডের বায়োমেট্রিক করার জন্য। আসলে আমার আধার কার্ডের অনেক কিছু ভুল ছিল, সেই জন্য যেতে হচ্ছিল। তাই খড়গপুরের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। যদিও গেলাম, কিন্তু আমার ওইখানেও কোনো কাজ হলো না, তাই ব্যাকে আবার আমি বাস স্ট্যান্ড ফিরে আসলাম। এসেই এখানে খেয়ে নিলাম এক গ্লাস দই লস্যি। কি সুন্দর ঠান্ডা, আর খেতে দারুণ লাগছিল এই গরমে। আর এই দাদা ভাইটা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি ব্লগ বানাও? আমি বললাম হ্যাঁ। তো চ্যানেলের নাম জিজ্ঞেস করলো। জানি না উনি আমায় সাবস্ক্রাইব করবে কিনা, কিন্তু শুনে ভালো লাগলো যে আমার চ্যানেলের নামটা জিজ্ঞেস করেছে। যাই হোক, ওই ফিলিংস নিয়ে চলে গেলাম আম দোকানে, আসলে আম কেনার জন্য। আম কিনে সোজা উঠে গেলাম খেমাশুলির বাসে। আর বাসটা ছাড়তে একটু লেট করছিল, প্রচন্ড গরম লাগছিল সত্যি বলতে। আর বাসের মধ্যে বসে বসে আমি অনেকক্ষণ ধরেই বলছিলাম যে আমি লিচু খাবো, আর লিচুর এত দাম, প্রায় 160 টাকা কেজি। ভাবছিলাম তো খাবোই না, কিন্তু কি যে মনে হচ্ছিল যেন ওই লিচুগুলোই আমাকে ডাকছে। তারপরে আর কি, বর্মশাইয়ের কাছে জেদ ধরতে 250 গ্রাম লিচু এনে দিল। আসলে ও লিচু খায় না, আমি একাই খাই, সেই জন্য কম করে এনে দিয়েছে। তারপরে নিয়ে নিয়েছিলাম শশা। আসলে বাসের মধ্যে খেতে খুবই ভালো লাগছিল। শশা খাবার শেষ হতেই আমি লেগে পড়েছিলাম লিচু খাওয়ার জন্য। আসলে সত্যি বলতে এই লিচুগুলো দেখে আমার মন মানছিলই না যে বাড়ি গিয়ে খাই, তাই আর কি বাসের মধ্যেই লেগে পড়লাম খাওয়ার জন্য। সত্যি লিচুগুলোর টেস্ট কি দারুণ ছিল। আমি তো সারা রাস্তাটা লিচু খেয়ে খেয়েই চলে আসলাম। ফাইনালি বাড়ির রাস্তাও চলে আসলাম। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাইকে জানাই রাধে রাধে। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।